আসামিকে ক্রসফায়ার দেয়া হবে বলে প্রথমে আসামির স্ত্রীকে ভয় দেখানো হতো। এরপর ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখা হতো শারীরিক সম্পর্কের। স্বামীকে বাঁচাতে র্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন। এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপ উদ্দিন নামে সাবেক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে। এই নারীর স্বামীকে আটকে রেখে বারবার সেই নারীকে ধর্ষণ করে আলেপ উদ্দিন। অভিযোগ ওঠার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত আল জাজিরার সাংবাদিক মওদুদ সুজনের একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে মওদুদ সুজন ফেসবুকে লেখেন, গুম হওয়া স্বামী বলছেন পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় 3 বার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর মৃত্যুবরণ করেন। সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লেখা হয়, ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার নাম আলেপ। স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারবার ফোন দিতে থাকে, আলেপ রিপ্লাইয়ে জানান, বন্দী মেয়ে বা বন্দী পুরুষদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত। মওদুদ সুজন সেই র্যাব কর্মকর্তার বিচার চেয়ে লেখেন, মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা, স্ত্রী, মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্ধুর স্ত্রীকে এমনভাবে ট্রিট করে। এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত।